আচ্ছা, ওকে। সো আমরা তাহলে প্রবলেমগুলোকে সলভ করে ফেলি। দেখো, লেট মি সে, আমি একদম ফার্স্টে শুরু করছি আনিকার প্রবলেম দিয়ে। ওকে, লেট মি ওপেন দ্য ওয়ার্কশিট ফার্স্ট। I have to go to Google Classroom. Okay. Just wait. A2 level chemistry. Okay. আচ্ছা, classwork. That is energy worksheet. Okay. আচ্ছা, ওকে। সো ফার্স্ট অফ অল, আনিকার প্রবলেম হচ্ছে নাম্বার 1, okay, 5C2. So what was there in 5C2? Okay, let me see. So 5C2. 1, 2, 4, 5C2. Okay, so enthalpy change of hydration of chloride ions. আচ্ছা, এখানে তুমি দেখো, এখানে তোমাকে হোল সাইকেলটা একবার ড্র করতে হবে। দেখো, so from gaseous ions, I guess দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিন রেকর্ড, হ্যাঁ হচ্ছে। ওকে, so Mg2 plus gaseous plus 2Cl minus gaseous, এখান থেকে MgCl2 সলিড, এটা ল্যাটিস, ঠিক আছে। আর পরে এখান থেকে MgCl2 aqueous, MgCl2 aqueous, এটা হচ্ছে হাইড্রেশন, আর এটা, আচ্ছা। এখন দেখো, এই যে এখানে গ্যাসিয়াস আয়ন থেকে এই যে অ্যাকুয়াস ফর্ম হচ্ছে, এখানে তো এটা তো হাইড্রেশন, এখানে হাইড্রেশন, এটা তো এখানে তো হাইড্রেশন দুইটা আয়ন, একটা ম্যাগনেসিয়াম আয়নের হাইড্রেশন আর একটা ক্লোরাইড আয়নের হাইড্রেশন। আচ্ছা, তো তুমি নিশ্চয়ই তাহলে এনথালপি চেঞ্জ অফ সলিউশন অফ MgCl2 টা বের করেছো। তো enthalpy change of formation of MgCl2 solid, enthalpy change of formation of MgCl2 aqueous। আচ্ছা, তো enthalpy change of solution, সলিউশনটা আগে একটু আনসারটা দেখতে হবে আমাকে। আমি তাহলে সলিউশনের আনসারটা কি দেখে নিই, দাঁড়া, ফার্স্ট লেট মি ডাউনলোড ইট। নাও হাউ টু ডাউনলোড দিস। আচ্ছা, ও আচ্ছা, প্রিন্টের উপর চাপ দিলে ডাউনলোড চলে আসছে। ঠিক আছে, এখানে ধরো তুমি এখানে আগে টোটাল হাইড্রেশনটা বের করো, আমি শর্টলি বলে দিই। তুমি ফার্স্ট আগে টোটাল হাইড্রেশনটা বের করো, দেন টোটাল হাইড্রেশন ইকুয়ালস টু তাহলে হাইড্রেশন অফ ম্যাগনেসিয়াম, যেটা বলা আছে -1890। দেখো, হাইড্রেশন অফ ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রেশন অফ ক্লোরিনকে তুমি এক্স ধরো, হাইড্রেশন অফ ক্লোরিন ইন্টু 2 ইজ ইকুয়াল টু টোটাল এই যে হাইড্রেশনটা, এটা HYD। এবার তুমি এখান থেকে সলভ করে এক্সটাকে বের করে ফেলো, তাহলে তো হয়ে গেল। সো ইট ওয়ার্কস লাইক দিস। আচ্ছা, ঠিক আছে।
Okay, so okay. So number 5, 4, 5. তো এনথালপি চেঞ্জ অফ সলিউশন তুমি বের করেছো -160, দ্যাট মিন্স এটা হচ্ছে -160। ল্যাটিস এনথালপি দেওয়া আছে, ল্যাটিস এনথালপি কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। ল্যাটিস এনথালপি কত বলা আছে? ল্যাটিস এনথালপি দাঁড়াও, এখানে বলা আছে ল্যাটিস এনথালপি এখানে বলা আছে -2526। তাই তুমি হাইড্রেশনটা বের করো, টোটাল হাইড্রেশন। তারপর টোটাল হাইড্রেশন মানে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়নের হাইড্রেশন আর ক্লোরাইড আয়নের হাইড্রেশন, দুইটা ক্লোরাইড আয়ন, সো ইনটু 2। তারপর তুমি এখান থেকে এক্সটাকে বের করে ফেলো। ইটস সো সিম্পল। আচ্ছা, নেক্সট আমি যাচ্ছি নাম্বার 16 এর হেসেস সাইকেল। ওকে, নাম্বার 16 এর হেসেস সাইকেল। ওকে, সো লেটস সি। আচ্ছা, তো হেসেস সাইকেলটা তোমাকে ড্র করতে হবে। এগুলো সব হচ্ছে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। তো all references are given in terms of formation. Complete the Hess cycle. ওকে, নাম্বার 6। এখানে আমরা যে কাটাকাটি ফরমেশন স্টাইলও করতে পারি, কাটাকাটি করেও করতে পারি। অর আমাদের ইউজুয়াল যে স্টাইলটা আমরা সেই স্টাইলেও করতে পারি, যে ওই যে জাস্ট ড্র করে দেখি আর কি। তো আমি তোমাদেরকে এটা এমনিই বলতে চাই, ধরো ফরমেশন তুমি এখানে জাস্ট এলিমেন্ট গুলাকে লিখবে এখানে। যেমন ধরো যে রিঅ্যাকশনের এখানে যেটা দেওয়া আছে না, তা আমি তোমাকে বলে রাখি। এখানে পটাশিয়াম, তুমি জাস্ট এলিমেন্ট গুলাকে লিখবে। আমি একটু স্ক্রিন শেয়ার করতে অ্যালাউ করি, দাঁড়াও। মিটিং সেটিংস, স্ক্রিন শেয়ার, allow to share the screen, allow to share the screen, stop share, then let's go to share over here. আচ্ছা, হ্যাঁ, তো এখানে তুমি এলিমেন্ট গুলো আছে। তো এলিমেন্ট থেকে তুমি এখানে K2Cr2O7 তুমি এখানে জাস্ট একটা লাইন দিয়ে ড্র করে তুমি লিখে ফেললে K2Cr2O7। তারপর তুমি সেখানে লিখলে -2061। তারপর তুমি এখান থেকে একটা অ্যারো দিয়ে HCl তুমি লিখবে। HCl এর সাথে লিখবে -437 × 4, কারণ ফর্মুলা HCl ফর্ম হয়েছে। তারপরে তুমি এখান থেকে H2SO4 লিখবে আবার। এখান থেকে আমার যদি লেখার স্পেস নেই, তা আমি একটু মুছে দিচ্ছি। তো এটা তাহলে -814 × 3, কারণ 3 মোল H2SO4 ফর্ম হয়েছে। এইভাবে করার পরে এরপর তুমি এই পাশে এগুলো কমপ্লিট করো। এটা 2 মোল, এটা 3 মোল, এটা 3 মোল, ঠিক আছে কিনা? এই এই আচ্ছা, তো তাহলে এবার হেসের সাইকেলটা কি হবে? টোটাল ক্লকওয়াইজ মাস্ট বি ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ইফ ইউ গো ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ গেলে কি পড়তেছে দেখো। ক্লকওয়াইজ গেলে জাস্ট ক্লকওয়াইজ গেলে এটা পড়তেছে, এটা পড়তেছে, মানে দিস প্লাস দিস। আর অ্যান্টি ক্লকওয়াইজ আমি যদি ঘুরি, ঠিক আছে কিনা? তাহলে সরি, অ্যান্টি ক্লকওয়াইজ আমি যদি ঘুরি, তাহলে এখানে এই সাইডটা পড়তেছে জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ করলে। ব্যাস, তাহলে দিস ওয়ান প্লাস দিস ওয়ান ইজ ইকুয়াল টু অল অফ দিস করে দাও, তাই না? করলে এখানে আনসারটা বের হয়ে আসবে। ইন দিস ওয়ে ইউ ফাইন্ড দ্য ডেল এইচ। এই তো,
এটা সো সিম্পল, এটা ছোট খেলা, বেশি বড় খেলা না এটা। আচ্ছা ওকে, ঠিক আছে। এটা গেল আনিকার প্রবলেম। ও নাম্বার 22, 22A, 22A। আচ্ছা 22A প্রবলেম হয়েছে, ঠিক আছে। আমি ফোনে চলে আসি। আচ্ছা, তো এখানে তুমি দেখো তাহলে, write an equation including state symbol for the lattice energy of calcium chloride। তো এটা তো ল্যাটিস এনার্জি অফ ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে আমরা জানি যে ল্যাটিস এনার্জি মানে হচ্ছে গ্যাসিয়াস আয়ন থেকে সলিড ফর্ম হওয়া। তাহলে এই যে খুব সিম্পল, 2Cl minus gaseous, this will give CaCl2 solid। এই গ্যাসিয়াস আয়ন থেকে সলিড ফর্ম হলো। আচ্ছা, কমপ্লিটলি ও আচ্ছা, Born-Haber cycle is to calculate the lattice energy। ওকে, ওই যে ওই এই লতা close to formation, ওইটা ওই স্টাইলটা। তো এখানে কি হলো আবার? আচ্ছা, তাহলে ক্যালসিয়াম সলিড প্লাস Cl2 গ্যাস, ফার্স্টে অ্যাটমাইজেশন এই, হ্যাঁ এই তো, এখান থেকে ফার্স্টে অ্যাটমাইজেশন, ক্যালসিয়াম গ্যাসিয়াস অ্যাটম প্লাস 2 ক্লোরিন গ্যাসিয়াস অ্যাটম। আচ্ছা, দ্যাট মিনস এখানে ক্যালসিয়ামেরও অ্যাটমাইজেশন হয়েছে আর ক্লোরিনের অ্যাটমাইজেশন আবার ইনটু 2 হবে, ঠিক আছে কিনা? অ্যাটমাইজেশনে এনথালপি কিভাবে বের করে সেটা তো আমি শিখিয়ে দিয়েছিলাম, যে অ্যাটমাইজেশন হচ্ছে ডেল এইচ অ্যাটমাইজেশন ফ্রম বন্ড ব্রেকিং আর কি, যেমন এখানে বন্ড ব্রেকিং হয়েছে, the del H atomization equals to bond energy into number of bonds divided by number of atoms, তাই না? আচ্ছা, তো এখানে ক্লোরিন ক্লোরিন বন্ড এনার্জিটা তুমি ডেটা বুকলেট থেকে দেখে নিবে। ক্লোরিন ক্লোরিনের মধ্যে একটা বন্ড থাকে, নাম্বার অফ অ্যাটমস দুইটা, এটা হচ্ছে ক্লোরিনের অ্যাটমাইজেশন, মানে ওয়ান অ্যাটম ফর্মেশন, ওয়ান মোল অফ অ্যাটম ফর্মেশন। এখানে 2 মোল অফ অ্যাটম ফর্ম হয়েছে। সো এই ভ্যালুকে ডেল এইচ অ্যাটমাইজেশন অফ ক্লোরিনকে আবার ইনটু 2 করতে হবে। তো এখানে ইনটু 2 করলে 2 কেটে যাবে, জাস্ট বন্ড এনার্জি থাকে আর কি। তাহলে এই ভ্যালুটাই এখানে বসবে। আচ্ছা, আর এখানে তো ক্যালসিয়ামের অ্যাটমাইজেশন, যেটা পরে বলা আছে অবশ্য। আচ্ছা ঠিক আছে, ক্যালসিয়ামের অ্যাটমাইজেশন। ওকে, নেক্সট। আচ্ছা, ক্যালসিয়ামের অ্যাটমাইজেশন। আচ্ছা, তারপরে এখানে আসবে ক্যালসিয়ামের AI অ্যাটমাইজেশন, তারপর আয়নাইজেশন। ক্যালসিয়ামের আয়নাইজেশন, ক্যালসিয়াম প্লাস 2 Cl। আচ্ছা, এখানে ক্যালসিয়াম নিউট্রাল ছিল, 0 ছিল, সেখান থেকে 2 প্লাস, তার মানে এখানে ফার্স্টে ক্যালসিয়াম 0 ছিল, 0 থেকে আগে +1 হবে, দেন +1 থেকে +2 হবে, মানে ফার্স্ট আয়নাইজেশন এন্ড সেকেন্ড আয়নাইজেশন। তাহলে এখানে ক্যালসিয়ামের ফার্স্ট এন্ড সেকেন্ড আয়নাইজেশন এনার্জি তুমি এটা ডেটা বুকলেট থেকে তুমি দেখে নিবে। আচ্ছা, তারপর এখানে কি আসবে? এখানে আসবে ক্যালসিয়াম 2 প্লাস গ্যাস প্লাস 2 Cl মাইনাস, এখানে ক্লোরিন একটা ক্লোরিন একটা ইলেকট্রন নিয়েছে, মানে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন। ওই যে দেখো তোমার নাম্বার 3 তে বলা আছে, নাম্বার 2 এর A3 তে বলা আছে, বাট এখানে দুইটা হয়েছে, দুইটা ক্লোরিন নিয়েছে। সো ওই ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিনকে আবার ইনটু 2 করতে হবে, 2 ইনটু -349, এই আর কি। তারপরে এখান থেকে আচ্ছা, এলিমেন্ট স্টেট থেকে কম্পাউন্ড ফর্ম হচ্ছে CaCl2, এটা তো ফরমেশন, ডেল এইচএফ। আর এই যে গ্যাসিয়াস আয়নিক স্টেট থেকে, এখানে সলিড ফর্ম হচ্ছে, এটা হচ্ছে ল্যাটিস। এই হচ্ছে আমাদের কমপ্লিট বর্ন-হ্যাবার সাইকেল এখানে, ইন দিস কেস আর কি। হ্যাঁ, এবার তুমি তাহলে এই ভ্যালুস গুলো ইউজ করে তুমি ল্যাটিস এনার্জিটা বের করে ফেলো। দেখো ফরমেশন অফ ক্যালসিয়াম বলা আছে, অ্যাটমাইজেশন অফ ক্যালসিয়ামটা বলা আছে,
এটা বলা আছে, অ্যাটমাইজেশন অফ ক্যালসিয়ামটা বলা আছে। তুমি অ্যাটমাইজেশন অফ ক্লোরিনটাকে বের করে নাও, ইনটু 2 করো। তারপরে তুমি আয়নাইজেশন অফ ক্যালসিয়ামটাকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়নাইজেশন একসাথে এড করে এখানে নাও। তারপরে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিকে এখানে নাও, ইনটু 2 করো। তাহলে তুমি এই ভ্যালু পেয়ে যাবে। তাই না? তাহলে এই লতা, এই যে AIE লতা, এই লতা ইজ ইকুয়াল টু ডেল এইচএফ। ঠিক আছে কিনা? এই এটা হচ্ছে নাম্বার এ গেল। ঠিক আছে, এই তো এটা করে ফেলো, পারবে ইনশাল্লাহ। নেক্সট আমি দেখি কার প্রবলেম। নেক্সট আমাকে প্রবলেম দেখাচ্ছে ঋত্বিক। আচ্ছা, ঋত্বিক আমাকে প্রবলেম দেখাচ্ছে। তো দেখি তাহলে এখানে কি প্রবলেম দেখাচ্ছে ঋত্বিক। আচ্ছা, ঋত্বিক আমাকে দেখাচ্ছে, না সরি, স্যার দেখাচ্ছে। স্যার দেখাচ্ছে 5B, 9B3 and 17B। 5B, 9B3 and 17B। আচ্ছা, 5B, 5 নাম্বার কি আছে? 5B, হ্যাঁ, এটা একটা পেপার 5 টাইপ কোশ্চেন। আচ্ছা, the enthalpy change of solution of MgCl2, describe a simple apparatus that you could use to and the measurement you would make to in order to determine the value of the Deleuze solution in the laboratory। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা একটা বিকার নিব, বিকারের মধ্যে মেজার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার নিব, মেজার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার, যে হ্যাঁ কতটুকু ওয়াটার আমি নিয়েছি। তারপরে সেই আমরা একটা এই ইলেকট্রনিক ব্যালেন্স নিব, ইলেকট্রনিক ব্যালেন্স নিয়ে আমরা তার ম্যাগনেসিয়াম ক্লোরাইড মাপবো, যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমরা কতটুকু নিচ্ছি। ঠিক আছে কিনা? ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমরা কতটুকু নিচ্ছি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপরে সেটাকে আমরা পানির মধ্যে ঢালবো, না না আগে না, তারপর আমরা একটা থার্মোমিটার নিব, থার্মোমিটার নিয়ে আমরা পানির ইনিশিয়াল টেম্পারেচার নিব। ঠিক আছে কিনা? ইনিশিয়াল টেম্পারেচার নিব, ইনিশিয়াল টেম্পারেচার। তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমরা এর মধ্যে ঢালবো, ওই যে বলে না যে এই যে ঢেলে দেই, তো ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে তারপরে আমরা এখানে সলিউশনটাকে স্টার করব, স্টার করলে এখানে টেম্পারেচার আস্তে আস্তে চেঞ্জ হবে। ঠিক আছে কিনা? তারপর সেখান থেকে আমরা, আচ্ছা টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে কার? ওয়াটারের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা তারপরে ফাইনাল টেম্পারেচার নিব, ফাইনাল টেম্পারেচার নিব। তারপরে আমরা অ্যামাউন্ট অফ হিট এনার্জি কতটা কনজিউম হলো ওটা বের করব। অ্যামাউন্ট অফ হিট এনার্জি ইকুয়ালস টু VC ডেল থিটা। এখানে V হচ্ছে ভলিউম অফ ওয়াটার, বা তুমি এখানে মাস অফ ওয়াটার নিতে পারো, কারণ ওয়াটারের ক্ষেত্রে মাস আর ভলিউম সেম হয়। যেমন মাস যদি হয় 1 গ্রাম, ভলিউম হচ্ছে 1 সেম কিউব। আর C হচ্ছে 4.2, ডেল থিটা তো চেঞ্জ ইন টেম্পারেচার। তারপরে এখান থেকে আমরা অ্যামাউন্ট অফ হিট, সেই অ্যামাউন্ট অফ হিট এনার্জিকে আমরা অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড মোল দিয়ে ডিভাইড করে দিব, তাহলে তো হয়ে গেল ডেল সলিউশন পেয়ে গেলাম, কিলো জুল পার মোল। ব্যাস, এই তো। আচ্ছা, 9B2, 9B2, use your result in 1 to suggest whether strontium chloride is less, more or less solvent water। আচ্ছা, তো রেজাল্টটা কি ছিল? ডেল সলিউশন, এখানে তো ডেল সলিউশন যারটা বেশি নেগেটিভ, ডেল সলিউশন যারটা বেশি নেগেটিভ সেই তাহলে মোর সলিউবল হবে। এটা তো খুব সিম্পল হিসাব। আচ্ছা, ম্যাগনেসিয়ামের ডেল সলিউশন হচ্ছে তাহলে +3, আর স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড রেজোলিউশন হচ্ছে -47। তাহলে অবশ্যই এখানে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইডটা মোর সলিউবল ইন ওয়াটার। ঠিক আছে কিনা? এই, কারণ আমরা আগে ওই যে গ্রাফ দেখেছিলাম যে এটা হচ্ছে সলিবিলিটি, এটা হচ্ছে ডেলিট সলিউশন, তাই না? গ্রাফটা এরকম, মানে ডেলিট সলিউশন যত বেশি নেগেটিভ, সলিবিলিটি তত বেশি। ডেলিট সলিউশন যত পজিটিভ, সলিবিলিটি তত কম। এটার উপর দেখেছিলাম, এটাই। আচ্ছা, তারপর 17B, 17B, suggest with an explanation in each case how lattice energy of magnesium chloride compared with that of sodium chloride। আচ্ছা, তো এখানে তোমাকে যে আয়নিক সাইজ কম্পেয়ার করতে হবে। দেখো, ম্যাগনেসিয়াম থেকে সোডিয়ামের সাইজ কিন্তু কি ছোট, ম্যাগনেসিয়াম থেকে সোডিয়ামের সাইজটা ছোট, তার মানে সোডিয়ামের এখানে চার্জ ডেনসিটি বেশি,
অ্যান্ড চার্জ ডেনসিটি বেশি মানেই না, না সরি। ম্যাগনেসিয়ামটা ছোট সোডিয়াম থেকে। কারণ এখানে তো চার্জ ম্যাগনেসিয়ামতে প্রোটন নাম্বার বেশি। তাহলে এখানে সোডিয়ামটা ছোট। সরি ম্যাগনেসিয়ামটা ছোট। ম্যাগনেসিয়ামটা ছোট তার মানে চার্জ ডেনসিটি বেশি, তার মানে অ্যাট্রাক্টিং পাওয়ারটা বেশি। তার মানে ওর ল্যাটিস এনার্জিটা কিন্তু বেশি সোডিয়াম ক্লোরাইড থেকে। আবার ক্যালসিয়ামের সাইজও কিন্তু ম্যাগনেসিয়াম থেকে বড়। ক্যালসিয়ামের সাইজও কিন্তু বেশ বড় ম্যাগনেসিয়াম থেকে। তাই না? তাহলে ক্যালসিয়ামের চার্জ ডেনসিটি কম, ম্যাগনেসিয়ামের চার্জ ডেনসিটি বেশি। তাহলে ম্যাগনেসিয়ামের অ্যাট্রাক্টিং পাওয়ার বেশি। তাহলে ক্যাল তাহলে ম্যাগনেসিয়ামের অ্যাট্রাক্টিং পাওয়ারটা বেশি। তাহলে পরে এজন্য ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনার্জি তাহলে কি হবে? বেশি হবে। অ্যাট্রাকশন বেশি হলে ল্যাটিস বেশি, হাইড্রেশন বেশি, সব বেশি হবে। তো এগুলো সব অ্যাট্রাকটিভ ফোর্সের উপরে কিন্তু ডিপেন্ড করে। আচ্ছা, আনিকার গেল, সাদের প্রবলেম গেল। আচ্ছা, এরা এত চ্যাট করছে, প্রবলেম গুলো সব অনেক পিছনে পড়ে গেছে। আমি আসলে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে। দাঁড়াও দেখছি। আচ্ছা, এবার ঋত্বিক 2B 4B 7B 5B 2B 4B 5BC 7C 16। আচ্ছা, 2B all chlorides of group 2। হ্যাঁ, ঋত্বিক মুখস্থ, এটা ঋত্বিক মুখস্থ। ওই যে বলছিলাম মনে আছে যে কমন যে আয়নটা তার সাইজ দেখতে হবে। কমন আয়নটার সাইজ যদি মানে মানে ম্যাস যদি 20 থেকে বড় হয়, তা ডাউন দ্য গ্রুপ গেলে তাহলে অ্যালং দ্য ট্রেন গেলে ল্যাটিসও কমবে, হাইড্রেশনও কমবে। যে ল্যাটিস থেকে হাইড্রেশন একদম এভাবে করে মুখস্থ করবা। যদি যে আয়নটা কমন তাদের যে আয়নটা কমন তার সাইজ তার ম্যাস যদি 20 থেকে বড় হয়, তাহলে ডাউন দ্য গ্রুপ গেলে ল্যাটিসও কমবে, হাইড্রেশনও কমবে। কিন্তু ল্যাটিস থেকে হাইড্রেশন বেশি কমে যাবে, যার ফলে সলিবিলিটি কমে যাবে। আর যদি যে আয়নটা কমন তার ম্যাস যদি 20 থেকে ছোট হয়, তাহলে ডাউন দ্য গ্রুপ গেলে ল্যাটিসও কমবে, হাইড্রেশনও কমবে। কিন্তু এখন হাইড্রেশন থেকে ল্যাটিস বেশি কমে যাবে, যার ফলে সলিবিলিটি বেড়ে যাবে। এটা এইভাবে করে মুখস্থ করবা, মুখস্থ করে লিখে ফেলবা। আচ্ছা, এবার আসো predict whether it would require more or less energy to initiate the process of initial emulsion। আচ্ছা, এখানে একটা হচ্ছে ইমালশন মানে হচ্ছে গিয়ে ইমালশন মানে বলছি, ইমালশন মানে হচ্ছে গিয়ে তোমার ওই কি বলে, ইমালশন মানে হচ্ছে কি এই যে লিকুইডের মধ্যে লিকুইডের মিক্সচার, বুঝছো? মানে সামথিং ইনসলিবল থেকে যাচ্ছে আর কি। তো হুম, আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, এখন এখানে প্রসেসিং, হ্যাঁ, AgCl, তাহলে AgCl এর বেশি এনার্জি লাগবে। কারণটা কি বলতো? Cl এর ইয়ে কম না? Cl এর তো সাইজ ছোট। Cl আয়নটার সাইজ ছোট। তাহলে সিলভারের সাথে ওর অ্যাট্রাকশনটা বেশি হবে। তাহলে এখানে সিলভার আর কিন্তু সাইজে বড়। ওর সাথে সিলভার অ্যাট্রাকশনটা কম। ওর থেকে সিলভারকে ব্রোমিন থেকে সিলভারকে সেপারেট করতে কোয়াইট ইজি হবে। অত বেশি এনার্জি লাগবে না, কিন্তু সিলভার এনার্জি লাগবে। এই তো সব সেম কনসেপ্টে। 5BC, পুরাই BC। কোথায় চাপ দিলাম? 5B, আচ্ছা 5C আমি আনিকার পার্টে সলভ করে দিয়েছি। 5B টা 5B টা তো আমি ওই যে কার পার্টের জন্য সলভ করে দিলাম। আচ্ছা,
5bc গেল। এবার 7c 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 আচ্ছা, ফর্মেশন অফ ক্যালসিয়াম ক্লোরাইড ল্যাটিস এনার্জি, এটা আমি একটু আগে দেখিয়েছি। এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের কিভাবে কি করতে হবে একটু আগে আমি দেখিয়েছি, এটা যেন কার প্রবলেম ছিল মনে নেই। ঠিক আছে, এই সেম প্রবলেম আমি একটু আগে একবার দেখিয়েছি, একটু টেনে দেখে নাও। আচ্ছা, তারপর 16 নাম্বার 16 নাম্বার 16টা আমি একটু আগে দেখিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আজকের প্রবলেমে আসি। আচ্ছা, 4b 5, আচ্ছা 4b টা কি আছে? 4b তো মানে একটু আগে 4b, হ্যাঁ 4b একটু আগে দেখিয়েছি। তারপরে 5 এর b, আচ্ছা 5 এর 4, A4 suggest why it is impossible to determine the enthalpy of hydration of oxide ion. এটা কারণটা হচ্ছে খুব সিম্পল, যে অক্সাইড আয়নটা পানির মধ্যে ডিজলভ হয়ে সে সঙ্গে সঙ্গে হাইড্রোক্সাইড আয়ন হয়ে যায়। এই জন্য অক্সাইড আয়ন তুমি প্র্যাকটিক্যালি ডিটারমাইন করতে পারবে না। অক্সাইড আয়ন প্লাস H2O, আমি H2O কে OH হিসেবে লিখছি। ও এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিবে, নিয়ে OH হয়ে যাবে। আচ্ছা, এটাই। তারপরে 5 এর BC দেখিয়েছি। নাম্বার 6 এ কি আছে? ম্যাগনেসিয়াম নাইট্রেট। আচ্ছা, এরকম ম্যাথ লতা, তাহলে প্লাস নাইট্রোজেন গ্যাস। আচ্ছা, এটা আর নিচে লিখতে হবে, অনেক নিচে লিখতে হবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম 3 সলিড প্লাস নাইট্রোজেন গ্যাস, এখান থেকে Mg3N2 সলিড, এটা হচ্ছে ফরমেশন। Mg3N2 সলিড, এটা হচ্ছে ফরমেশন। আমি F লিখছি জাস্ট, ফরমেশন। আচ্ছা, এবার লতা দিয়ে শুরু করা, এটাতে ফার্স্টে অ্যাটমাইজেশন। আচ্ছা, এখানে ম্যাগনেসিয়ামের গ্যাসিয়াস অ্যাটম তৈরি হবে, 3টা গ্যাসিয়াস অ্যাটম। সো ওখানে ম্যাগনেসিয়ামের যে ফরমেশনটা দেওয়া আছে, অ্যাটমাইজেশন অফ ম্যাগনেসিয়াম 148। সো এখানে 148 ইনটু 3 হবে, 148 ইনটু 3 হবে। আচ্ছা, 148 ইনটু 3 হবে, ঠিক আছে, কারণ 3টা এখানে 3 মোল অফ অ্যাটমস এখানে ফর্ম হচ্ছে। আর এট দ্য সেম টাইম এখানে 2টা নাইট্রোজেন হবে, 2n। এখানে গ্যাসিয়াস অ্যাটম তৈরি হবে নাইট্রোজেনের। তোমরা যে বন্ড এনার্জি যে ফর্মুলাটা আমি দেখিয়েছি সেটা একটু দেখে নাও। সেটা কি? del H atomization is equals to bond energy into number of bonds by number of atoms. তো এইভাবে করে আমরা নাইট্রোজেনের অ্যাটমাইজেশন পাবো, বাট সেটাকে আবার ইনটু 2 করতে হবে, কারণ এখানে 2 মোল অফ অ্যাটম ফর্ম হচ্ছে, ঠিক তো? আচ্ছা, তারপরে আচ্ছা গেল অ্যাটমাইজেশন। এবার আয়নাইজেশন। তাহলে এখানে ম্যাগনেসিয়ামকে আমাদের 2+ ফর্ম করতে হবে। তার মানে 0 ছিল, 0 থেকে 2+, তা একবারে হবে না, তাহলে 0 থেকে ফার্স্টে +1 হবে, তারপর 0 থেকে +2 হবে, মানে ফার্স্ট আয়নাইজেশন তারপর সেকেন্ড আয়নাইজেশন। এই তো ফার্স্ট আয়নাইজেশন, সেকেন্ড আয়নাইজেশন এগুলো সব তুমি পিরিয়ডিক ডেটা বুক থেকে পেয়ে যাবে। বাট ওই যে ফার্স্ট আয়নাইজেশন প্লাস সেকেন্ড আয়নাইজেশন, ওই ভ্যালুকে আবার ইনটু 3 করতে হবে। আচ্ছা, এটা গেল ম্যাগনেসিয়াম গ্যাসিয়াস আয়ন ফর্ম হয়ে গেল। এখন বাকি আছে নাইট্রোজেন। নাইট্রোজেন তো 3-। টোটাল দেখো ইলেকট্রন অ্যাফিনিটি বলা আছে, তাহলে 3 Mg2+ গ্যাসিয়াস
প্লাস 2n3 অ্যাটম বা তিনটা মানে এটা তো 0 থেকে একসাথে করে কম্বাইন করে বলা আসে 2158 তাহলে প্লাস 2158 ইনটু কি হবে এখানে 2 হবে কারণ দুইটা অ্যাটমকে ইলেকট্রন অ্যাফিনিটি করা হচ্ছে। ইনটু 2 হবে এখানে, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। তারপরে এখান থেকে ডিরেক্টলি এখানে এটা হচ্ছে ল্যাটিস। এই অ্যাটমাইজেশন, আয়নাইজেশন, ইলেকট্রন অ্যাফিনিটি, তারপরে ল্যাটিস ইকুয়ালস টু ফরমেশন। এটা করা হয়ে যাবে। 6 গেল। 8b 8b describe and explain what is observed when red hot। আচ্ছা, এটা তো খুব সহজ। এখানে আমরা হিট দিচ্ছি HCl আর HI কে ওদের বন্ড গুলোকে ভাঙার জন্য। তো HCl বন্ড তো খুবই স্ট্রং, কারণ Ca অ্যাটমের সাইজ যত ছোট হয় বন্ডটা তো স্ট্রং হয়। তো HCl তো বন্ডটা তো খুবই স্ট্রং, তাই না? HCl বন্ডটা খুবই স্ট্রং, HI বন্ডটা উইক। তো হিট দিলে, ওই গ্লাস রড দিয়ে হিট দিলে, যেহেতু HCl বন্ডটা স্ট্রং, এটা তো ভাঙবে না সহজে, বাট HI বন্ডটা উইক, এটা ভেঙে যাবে। ভেঙে আয়োডিনের পার্পল ভেপার এখান থেকে বের হবে। এই তো সহজ জিনিস। তারপর কি করতে হবে? আচ্ছা, তারপর নেক্সটটা কি দেখে নিই আমরা। নেক্সট হচ্ছে 21b2 21b2 21b2। আচ্ছা, এটা তো আমি একটু আগে ওই যে আনিকার প্রবলেমের সাথে বলে দিলাম, তারপর আমি আরেকবার বলে দিই। এটা হচ্ছে ওই যে, আচ্ছা, আনিকার আর ঋত্বিকের প্রবলেমের সাথে দেখি অনেকের মিলে গেছে। আচ্ছা, তো তুমি তো জানো এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে ধরো বললাম ম্যাগনেসিয়াম 2+ গ্যাসিয়াস প্লাস 2Cl minus gaseous, this will give MgCl2 solid। এটা হচ্ছে ল্যাটিস। আচ্ছা, আর এই গ্যাসিয়াস আয়ন থেকে অ্যাকুয়াস, এটা হচ্ছে হাইড্রেশন। তা এই হাইড্রেশনের এখানে তো ম্যাগনেসিয়ামেরও হাইড্রেশন আছে, আবার ক্লোরিনেরও কি আছে, হাইড্রেশন আছে। দুইটা হাইড্রেশন এখানে প্রেজেন্ট আছে। আর এই যে সরাসরি সলিড থেকে অ্যাকুয়াস, অ্যাকুয়াস এটা হচ্ছে সলিউশন। তা তুমি এই ল্যাটিস আর সলিউশন থেকে তুমি হাইড্রেশন বের করো, হাইড্রেশন বের করো না ক্লোরিন। হাইড্রেশন ম্যাগনেসিয়াম এখানে কত বলা আছে, -1925 সেখান থেকে হচ্ছে আমাদের হবে টোটাল হাইড্রেশন। এবার তুমি এক্স বের করো, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, তারপরে 22 নাম্বার 2 22 নাম্বার 2 এটা আমি দেখিয়েছি। তারপরে 20 আনিকার সাথে, আনিকার প্রবলেম মনে দেখেছি, আনিকা না ঋত্বিকের জন্য। আচ্ছা, 23b2 23b2 23b2। আচ্ছা, এটা এখন লাগবে না। 23b3 and cd 23b3 লাগবে না, and cd। আচ্ছা, find the value of x। ওকে, আচ্ছা ওয়েট, ঠিক আছে, দাঁড়াও বলছি। তো এখানে ক্যালসিয়াম সলিড, আচ্ছা ক্যালসিয়াম সলিড থেকে ক্যালসিয়াম 2+ অ্যাকুয়াস, তো এটা একবারে তো হবে না। আগে ক্যালসিয়াম সলিড থেকে তোমাকে
ক্যালসিয়াম অ্যাটমাইজেশন করতে হবে, তারপরে আয়নাইজেশন করতে হবে, তারপরে হাইড্রেশন করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি আগে ক্যালসিয়াম ব্যাপারটা সাজাই। আচ্ছা, ক্যালসিয়াম সলিড এবং স্পেশাল কন্ডিশন 2H প্লাস অ্যাকুয়াস। আচ্ছা, সেখান থেকে আমাকে আমি আগে তৈরি করব। আচ্ছা, আমাকে আলটিমেটলি ফর্ম করতে হবে কি? আলটিমেটলি আমাকে এখানে ফর্ম করতে হবে ক্যালসিয়াম 2 প্লাস অ্যাকুয়াস, ক্যালসিয়াম 2 প্লাস অ্যাকুয়াস আর হাইড্রোজেন গ্যাস। ওকে, ঠিক আছে। এটা অবশ্যই একরকম উল্টো স্টাইলে আসতে হবে আর কি। তো এখানে ক্যালসিয়াম সলিড, সেখান থেকে আমি কি ক্যালসিয়ামের টেক কেয়ার করি একটু, কিন্তু ক্যালসিয়াম গ্যাস, এটা ক্যালসিয়ামের অ্যাটমাইজেশন। ক্যালসিয়ামের অ্যাটমাইজেশন দেখো টেবিলে বলা আছে। তারপরে ক্যালসিয়ামের অ্যাটমাইজেশন, না সরি, অ্যাটমাইজেশন, তারপরে সেখান থেকে আসবে ক্যালসিয়ামের আয়নাইজেশন, ফার্স্ট এন্ড সেকেন্ড টুগেদার আয়নাইজেশন, তারপরে সেখান থেকে আসবে ক্যালসিয়ামের হাইড্রেশন। আচ্ছা, ক্যালসিয়ামের হাইড্রেশন। আচ্ছা, এখান থেকে দেখো এই যে হাইড্রোজেন গ্যাস, খেয়াল করো হাইড্রোজেন গ্যাস, তুমি এটা তাহলে রিভার্স থিঙ্ক করো, এটা অ্যাকুয়াস, তো তাই এটা নিশ্চয়ই গ্যাসিয়াস আয়ন ছিল এখানে, তাহলে আগে নিশ্চয়ই দুইটা হাইড্রোজেন আগে গ্যাসিয়াস আয়ন ছিল, গ্যাসিয়াস আয়ন ছিল, তারপর সেটা এখানে অ্যাকুয়াস হয়েছে আর কি। হ্যাঁ, তা আমি বলা আছে গ্যাসিয়াস আয়ন থেকে অ্যাকুয়াসের জন্য, কিন্তু আমাদেরকে তো আসতে হবে এখান থেকে এদিকে, আমি জাস্ট রিভার্স প্ল্যান করছি, কারণ আমাকে অ্যাকুয়াস থেকে আবার গ্যাসে আসতে হবে, তার মানে কি উল্টো প্ল্যান করে আসতে হবে। তো ইউজুয়ালি আমি কি করি, ইউজুয়ালি এই গ্যাসিয়াস থেকে আগে অ্যাটম ফর্ম করি, অ্যাটম থেকে আয়ন ফর্ম করি, দেন আয়নটাকে আমরা ডিজলভ করি, কিন্তু এখানে তো উল্টো করতে হবে, তাই না? দেখো, রিঅ্যাকট্যান্টে আছে অ্যাকুয়াস আর প্রোডাক্টে আছে গ্যাস, তাহলে আমাদেরকে উল্টো যেতে হবে। তাহলে আমি আগে প্ল্যানিং করে লিখি, এই অ্যাকুয়াসটা ফর্ম হয়েছে গ্যাসিয়াস আয়ন থেকে, গ্যাসিয়াস আয়নটা ফর্ম হয়েছে গ্যাসিয়াস অ্যাটম থেকে, গ্যাসিয়াস অ্যাটম থেকে, আর গ্যাসিয়াস অ্যাটমটা তাহলে ফর্ম হয়েছে এই এখান থেকে। তাহলে এটা এটা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে হবে এগুলোর উল্টো। তাই এনথালপি চেঞ্জ গুলো আমরা এই টেবিল থেকে বা ডেটা বুকের থেকে লিখবো, কিন্তু লিখবো যেমন দেখো ক্যালসিয়ামের সরি হাইড্রোজেনের হাইড্রোজেনের হাইড্রোজেন মানে এখান থেকে এটা, কিন্তু আমাকে যেতে হবে এখান থেকে এখানে, তাহলে আমি এটা দিব +1090। আচ্ছা, তারপরে এখান থেকে এই যে এখানে আমি যদি এটা উল্টো ভাবে ভাবি, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের কি আয়নাইজেশন, ফার্স্ট আয়নাইজেশন, তাহলে এটা আমাকে তো ভাবতে হবে উল্টো করে। তা তুমি পিরিয়ডিক টেবিল থেকে হাইড্রোজেনের আয়নাইজেশন দেখো, আয়নাইজেশন দেখে ওটার যে সাইনটা, এই ভ্যালু যে সাইন থাকবে, প্লাস সাইন থাকবে, তুমি এটাকে মাইনাস হিসেবে এখানে লেখো। আচ্ছা, আর এটা তো এখান থেকে এখানে হওয়ার কথা হাইড্রোজেনটা, বাট এটা তো এখান থেকে এখানে হবে। তুমি হাইড্রোজেনের আগে অ্যাটম বের করো, অ্যাটমাইজেশনটা বের করে এখান থেকে এখানে যা হওয়ার কথা সেটাকে উল্টো করে তুমি এখান থেকে এখানে লিখে তারপরে বসিয়ে দাও। যেমন হাইড্রোজেনের অ্যাটমাইজেশন, আমি ধরো হাইড্রোজেনের এই যে এখানে তো বন্ড ভাঙা, ধরো আমি ধরছি হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, ধরো ধরো আমি ধরছি কত, ধরছি 235, ধরো তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ভাঙছে একটা, তাহলে বন্ড এনার্জি ইনটু নাম্বার অফ বন্ডস বাই নাম্বার অফ অ্যাটমস, এটা হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমাইজেশন, বাট এখানে 2 মোল অফ অ্যাটম ফর্ম হচ্ছে, তাহলে এটা ইনটু 2 হবে, ইনটু 2 হবে।
তাহলে এইটা হচ্ছে এই হাইড্রোজেন গ্যাস থেকে হাইড্রোজেন মানে হাইড্রোজেন H2 থেকে 2H ফর্ম করা হচ্ছে, তাহলে এটা। এবার আমাকে তো ওটা না, আমাকে তো উল্টো দিকে আসতে হবে, তাই এটা হবে -235 ফর এক্সাম্পল আর কি। এই ভ্যালুটা আমি আন্দাজের উপর দিয়েছি, তোমরা একটা ডেটা বুক থেকে একটু দেখে নাও। ঠিক আছে, ব্যাস। তাহলে এই টোটালটা ইজ ইকুয়াল টু এইটা, এই আর কি। এই হচ্ছে কি এখানে ব্যাপারটা, ঠিক আছে কিনা? বা তুমি এসএস সাইকেলটা তুমি এটা অন্যভাবে করতে পারতে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ধরে এক্সট্রাকে বের করার জন্য। এই হচ্ছে আর কি অবস্থা। তো অন্যভাবে আমি একটু দেখাই। যেমন ধরো ছিল কি, ছিল ক্যালসিয়াম সলিড প্লাস, না খুঁজে খুঁজে আজকে একটা বাই করছে প্রবলেম, 2H প্লাস অ্যাকোয়াস। আচ্ছা, সেখান থেকে ক্যালসিয়াম 2 প্লাস অ্যাকোয়াস প্লাস হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে কিনা? আচ্ছা, দাঁড়াও, ওয়েট। তো আমরা এখানে বলতে পারি যে ক্যালসিয়াম থেকে আগে কি ফর্ম হলো, ক্যালসিয়াম থেকে আগে ফর্ম হলো ক্যালসিয়াম গ্যাস, এটা অ্যাটমাইজেশন, ঠিক আছে কিনা? এটা ক্যালসিয়াম গ্যাস, গ্যাস ফর্ম হলো। তারপরে সেখান থেকে ক্যালসিয়াম 2 প্লাস, তারপর সেখান থেকে এইটা, ঠিক আছে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি এখানে উল্টো করে ভাবো, এখান থেকে 2H ফর্ম হবে, তারপর এখান থেকে 2H গ্যাস ফর্ম হবে, তারপর এখানে 2H প্লাস গ্যাস ফর্ম হবে, তারপর এখান থেকে এটা ফর্ম হবে। এবার তুমি যে ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ ওই ফরম্যাটে লেখো। তাহলে এখানে দেখো আমরা আচ্ছা এখানে একটা আমাদের একটা সাইন যে ফর্মে ছিল সেই ফর্মে লিখছি, ঠিক আছে কিনা? তাহলে আমরা আগে যদি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে ক্লকওয়াইজ ঘুরলে এই যে এগুলো পড়তেছে, মানে হাইড্রোজেন এগুলো পড়তেছে, আর এই যে উপরে এই যে এটা এক্সট্রা এটা পড়তেছে। যদি ক্লকওয়াইজ ঘুরি, দেখো ক্লকওয়াইজ ঘুরছি, এই ক্লকওয়াইজ যদি ঘুরি, এই যে এইগুলো কিন্তু পড়তেছে না, এইগুলো কিন্তু পড়তেছে না। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে ক্যালসিয়াম এগুলো পড়তেছে। তাহলে ক্লকওয়াইজ এনথালপি চেঞ্জ মাস্ট বি ইকুয়াল টু কি বলতো, অ্যান্টি ক্লকওয়াইজ এনথালপি চেঞ্জ। ওকে, ব্যাস তুমি এবার এটা সলভ করে ফেলো। আচ্ছা, ঠিক আছে। এরপরে 23B3CD CD standard enthalpy change for the reaction between calcium and this less negative than X by 2 kilojoule per mole. Suggest an explanation for this. আচ্ছা, এটা হতে পারে কারণ এখানে এই যে CH3CO2H এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, তাহলে এই রিঅ্যাকশনে অ্যাক্টিভেশন এনার্জিটা মানে এটা উইক অ্যাসিড, ঠিক আছে? দিস ইজ আ উইক অ্যাসিড। সো এই রিঅ্যাকশনে এখানে ওই CO2H এটা কিন্তু ডিরেক্টলি আয়নাইজ হচ্ছে না। ওই এখানে CO2H ও তো উইক অ্যাসিড, তাহলে ও কিন্তু বেশি আয়ন দিবে না তোমাকে। তো তোমাকে আগে ওখান থেকে এই CO2H থেকে আগে H+ আয়নটা ফর্ম করতে হবে, তো ওখানে তো কিছু এনার্জি খরচা হয়ে যাবে। এইজন্য এখানে এনথালপি চেঞ্জটা লেস নেগেটিভ। এই আচ্ছা, আজকে একটা গেল। এবার হচ্ছে ফারহান নিলয়, তাহলে 4B 4 দিয়েছি, তারপরে 6 অল 4B, তারপরে 6, হ্যাঁ 6 সলভ করে দিয়েছি, 6 has been solved, 7C, হ্যাঁ 7C solved, question 11A2, একইভাবে এটা একইভাবে সলভ করো। আমি যদিও এটা আগের মতো সব সেম ফরম্যাট, তবু আমি তোমাকে দেখাচ্ছি। এই লতা, তাহলে পিবি সলিড যেতে হবে আমাকে,
Cl2 গ্যাস, সেখান থেকে PbCl2 সলিড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফরমেশন। আচ্ছা, তো এখান থেকে Pb ফার্স্ট হচ্ছে অ্যাটমাইজেশন, আই এর A, বাস 2Cl গ্যাস। তো Cl এর অ্যাটমাইজেশনটা ওই যে আমি যেভাবে করে দেখালাম ওইভাবে করে তোমরা বের করে ফেলো। আর লেডের অ্যাটমাইজেশন তো এখানে বলাই আছে, দেখো +195 টেবিলে বলা আছে। তারপর এবার এখানে লেডের ফার্স্ট এন্ড সেকেন্ড অ্যানালাইজেশন, এটা পিরিয়ডিক ডেটা বুকলেটে দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নাও। আর 2Cl মাইনাস, আহা উপরে তো জায়গা নেই। হেসের সাইকেল যেভাবে খুশি ড্র করা যায়, সাইকেল হলেই হয়েছে, এভাবেই যে করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এবার এখান থেকে হবে Pb2 প্লাস গ্যাস প্লাস 2Cl মাইনাস গ্যাস। এখানে জাস্ট ক্লোরিনের ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি এটা এটা বলা আছে, দেখো যে -349, সেটা একটু করতে হবে কারণ দুইটা ক্লোরিন। তারপরে এখান থেকে ফর্ম হবে সলিড, এটা হচ্ছে ল্যাটিস, ল্যাট। তাহলে অ্যাটমাইজেশন, আয়নাইজেশন, ইলেকট্রন অ্যাফিনিটি, ল্যাটিস ইকুয়ালস টু ফরমেশন। আচ্ছা, 11A2 হয়ে গেল। তারপরে 12 অল, 12 অল, আচ্ছা। স্ট্রনশিয়াম ক্লোরাইড, এটা একইভাবে করো। স্ট্রনশিয়াম ক্লোরাইড, ফারহান তুমি এটা, এই যে আমি এটা যেভাবে দেখালাম, এই লেড ক্লোরাইড, এটা স্ট্রনশিয়াম ক্লোরাইড তুমি একইভাবে করে ফেলো। আচ্ছা, নাম্বার বি, অ্যালুমিনিয়াম সালফেট সলিড, অ্যালুমিনিয়াম সালফেট সলিড, এটা তো তোমার জানা উচিত। এটা তো সরি, সিলভার সালফেট, তুমি অনেকবার দেখিয়েছি। সিলভার সলিড, আমি শর্টলি বলি সলিড, গ্যাসিয়াস আয়ন, গ্যাসিয়াস আয়ন সলিড। আর এটা হচ্ছে অ্যাকোয়াস, গ্যাসিয়াস আয়ন থেকে সলিড, এটা হচ্ছে ল্যাটিস। গ্যাসিয়াস আয়ন থেকে অ্যাকোয়াস, এটা হচ্ছে হাইড্রেশন। ল্যাটিস থেকে অ্যাকোয়াস, এটা হচ্ছে ফরমেশন। তাহলে লেখো, ধরো এখানে সিলভার সালফেট Ag2SO4, আচ্ছা, ধরো এটা সিলভার সালফেট, এখানে ধরো বললাম সিলভার প্লাস 2 সিলভার প্লাস আর SO4 2 মাইনাস। আর এখানে ধরো বললাম এগুলো সব হচ্ছে গ্যাসিয়াস, গ্যাসিয়াস, গ্যাসিয়াস। সিলভার প্লাস এটা অ্যাকোয়াস, অ্যাকোয়াস। আচ্ছা, তাহলে গ্যাসিয়াস থেকে সলিড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যাটিস। অ্যাকোয়াস থেকে সলিড, অ্যাকোয়াস, এটা কি হলো, ও সরি, এটা এইদিকে না, এটা হবে এইদিকে। সলিড থেকে অ্যাকোয়াস, এটা হচ্ছে সলিউশন। আর গ্যাসিয়াস থেকে অ্যাকোয়াস, এটা হচ্ছে হাইড্রেশন। এই সহজ। আচ্ছা, তারপরে হবেই বলছি না, হতে পারে, মানে দেওয়ান, টু বি, এই ছেলে এক গাদা প্রবলেম মাথায় রাখছে। টু বি সলভ করে দিচ্ছে একটু আগে, ওই যে ঋত্বিকের সাথে 5BCD, 5B সলভড, সি সলভড, ডি সলভড, ওই যে ইয়ের মতো, ওই যে ওই ওই যে হাইড্রেশন কখন কমে বাড়ে ওটার জন্য, ওই যে 4 এর যে কত নাম্বার জানো, ওই যে 2 এর বি এর মতো। 6 এর এ, 6 এর এ, 6 এর এ সলভ করে দিয়েছি, 8 এর বি সলভ করে দিয়েছি,
14 এর বি, সলভ করে দিয়েছি। 15 এর এ থ্রি, 15 এর এ থ্রি, হ্যাঁ এই রিয়েকশনটা আয়োডিন মিথেন বানানো ইম্পসিবল হয়। তাহলে 15 এ তুমি দেখো, যেহেতু এটা বলছে ইম্পসিবল, তা নিশ্চয়ই এখানে হয় অ্যাক্টিভেশন এনার্জি খুব হাই, আর না হলে ওদের বন্ড গুলো এত উইক যে ফর্ম হলো আবার কি হবে, ভেঙে যাবে। 15 এর A3, হ্যাঁ 15 এর A3, তারপরে কি 16A, 16A সলভ করে দিয়েছি। ওকে, আদনান 3C, 3C, আদনান ওই যে এটা এই লতা ভাবে সাজাও, এই লতা স্টাইলে সাজাও। আমি ততক্ষণ অনেকগুলো ধরে সাজিয়ে দিলাম, তারপর কতক্ষণ বাকি আছে কি জানি, কোনো টাইম তো দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এটা Na সলিড প্লাস হাফ Cl2 গ্যাস, সেখান থেকে ফর্ম হবে NaCl সলিড, এটা ফর্মেশন, এটা ফর্মেশন। এবার অ্যাইলতা, এ মানে অ্যাটমাইজেশন, ফার্স্টে সোডিয়ামের অ্যাটমাইজেশন গ্যাস, এটা দেখো ওখানে দেওয়া আছে অ্যাটমাইজেশন অফ সোডিয়াম, ওই যে ডেল এইচ অ্যাট সোডিয়াম। ইভেন এখানে তোমাকে ডেল এইচ অ্যাটমাইজেশন অফ ক্লোরিনও বলা আছে, কত ভালো দেখছো। কে বলছে কেমব্রিজ খারাপ? সব মিডিয়া চালাকি, কেমব্রিজ নাকি খারাপ, হ্যাঁ কেমব্রিজ নাকি ভালো, কে বলছে ভালো? আচ্ছা ঠিক আছে, তারপরে দেন Na প্লাস ফার্স্ট আয়নাইজেশন, ফার্স্ট আয়নাইজেশন, ওই যে এটাও তো বলা আছে, বাহ কত সুন্দর। আর এটা ক্লোরিনের ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি গেল, সব গ্যাসিয়াস আয়ন ফর্ম হয়ে গেল। এখন গ্যাসিয়াস আয়ন থেকে এখানে সলিড যে ফর্ম হবে এটা হচ্ছে কি, লতা বা ল্যাটিস। এই যে AIE লতা, এই লতা, ঠিক আছে কিনা, এই গেল। আচ্ছা ঠিক আছে, তারপরে ব্যাস করে ফেলো ফর্মেশন ইকুয়ালস টু এই লতা, সবগুলোর সাথে অ্যাডিশন। আচ্ছা কত নাম্বার গেল, এটা গেল 4, 5B, 5B সলভ করে দিয়েছি। 6A, 6A সলভ করে দিয়েছি। 7C সলভ করে দিয়েছি। 9B সলভ করে দিয়েছি। 11A2 সলভ করে দিয়েছি। 12B সলভ করে দিয়েছি। 15A, 15A, what are the conditions, some halogens, এখানে সে হিট দিতে হবে, হিট না দিলে তো হবে না আসলে। আচ্ছা হিট দিতে হবে, ক্যাটালিস্ট লাগবে, এই লিখে দিবা আর কি, লিখে দিবা আর কি। DW তুমি কিভাবে বের করবে, ওই যে বন্ড এনার্জি অফ দ্য প্রোডাক্ট মাইনাস বন্ড এনার্জি অফ দ্য রিঅ্যাক্টেন্ট, তাই না? যদি বন্ড ব্রেক করে করে তোমাকে দেখতে হয়, এখানে CH4, H, 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 Cl, Cl, H, 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 Cl প্লাস, ও সরি Cl না, এখানে I, H, I, 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 I,
তাহলে এখানে বন্ডিনের যাদের রিঅ্যাকট্যান্ট হচ্ছে 4টা CH বন্ড আর একটা আয়োডিন বন্ড, বন্ডিনের যাদের প্রোডাক্ট হচ্ছে তিনটা CH বন্ড, একটা বন্ড, একটা HI বন্ড। তা বন্ডিনের যাদের রিঅ্যাকট্যান্ট মানে বন্ডিনের যাদের প্রোডাক্ট, তুমি ডেটা বুকে যাও, যে দেখে ব্যাস করে ফেলো, তাহলে তারই তো হয়ে গেল ছোট খেলা। আচ্ছা, এটা কত নাম্বার গেল? এটা গেল 14। ও 15 গেল। 15 এ শেষ। আচ্ছা, তারপর 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 আর নেই হোপফুলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আবার কারটা দেখছি, এটা কার মেসেজ? ও আজরিন, সরি। আচ্ছা, আজরিন নাহিয়ান, আজরিনের প্রবলেম গুলো দেখে দিই এবার। সরি আজরিন, আমি তোমারটা অনেক উপরে ছিল, তুমি খেয়াল করিনি। ওয়ার্কশিট প্রবলেম 5C2, 5C2 সলভ করে দিয়েছি। 11A2 সলভ করে দিয়েছি। 16 শেষের সাইকেল সলভ করে দিয়েছি। 19B এখানে তুমি ইয়ে দিয়ে লিখবে আজিন, ওই যে ওই হাইড্রেশন তো মানে ওয়াটারের সাথে অ্যাট্রাকটিভ ফোর্স, তাই তো যে ইয়া হবে, ওই যে অ্যাট্রাকটিভ ফোর্স, ওই যে চার্জ ডেনসিটি, এইসব দিয়ে লিখতে হবে। শিল্ডিং ইফেক্ট কিছু আসবে না এখানে। আচ্ছা, 24B 24B এই N3 মাইনাস, তার মানে একটা ইলেকট্রন এক্সট্রা এখানে। তাহলে 1 2 3 N N N, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, তাহলে এখানে নিশ্চয়ই একটা লোন পেয়ার। N3 মাইনাস তো, তাহলে আর 3টা ইলেকট্রন আমি এখানে দিচ্ছি। 1 2 3 1 2 3। আচ্ছা, গেল। আচ্ছা, এখানে গেল, এখানে দিয়ে দিব না? 1 2। আচ্ছা, দেখছি। আচ্ছা, আরটা ধরো এখানে ক্রস দিলাম, বাইরে থেকে একটা আসলো, এটা হচ্ছে এই যে একটা মাইনাস হয়ে গেল। তারপরে নাইট্রোজেনের তো একটা লোন পেয়ার তো আছেই, এক দুই তিন, সরি, এটা লোন পেয়ার তো নাইট্রোজেনের আছেই। তাহলে ওর এখন তিনটা গেল, আর বাকি দুটো বসবে এখানে। 1 2, সরি 1 2, আর ওর পাশে নাইট্রোজেন বসছে দুইটা। এই তাহলে ওর অলরেডি দুইটা এখানে গেল, একটা লোন পেয়ার তো এখানে থাকবেই, 4টা গেল। একটা লোন পেয়ার তো এখানে থাকবেই, 4টা গেল। আচ্ছা, আর তাহলে একটা বসবে এখানে, আর ওর তাহলে এখানে একটা বসবে এখানে, আর আরেকটা হয়ে যাবে লোন পেয়ার। ব্যাস, এই N3 মাইনাস। এটা প্ল্যানিং করে করে কি করতে হবে, এই আর কি, ছোট খেলা। আচ্ছা, তো ঠিক আছে, এরপর যদি আর কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলবে। আচ্ছা, লেডের আজরিন বলছে লেডের আনসার ডেটা বুকটা দেওয়া নেই, তুমি নতুনটা দেখো। আচ্ছা, আমি একটু দেখি, নতুনটা আমি একটু দেখি ডেটা বুকলেট। 21 syllabus 509701।
তাই তো, ডেটাতে তো দেওয়া নেই। তাহলে কি ওই সময় ডেটাগুলো ছিল? তাহলে মানে ওই সময়টা ছিল। এটা যে কালের কোয়েশ্চেন সেই কালে মনে হয় ছিল লেটার অ্যান্ড এনার্জি, এখন ওটা উঠিয়ে দিয়েছে কোনো কারণে, কিন্তু ওই সময় ছিল। তো যাই হোক, তুমি এটা গুগল থেকে দেখে নাও, ঠিক আছে? লেটার অ্যান্ড এনার্জি। তো ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।